আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। তো চলুন কথাটা বলে শুরু করা যাক। প্রথমত আপনি আপনার মোবাইল ফোন থেকে যেখানে প্লে স্টোর অ্যাপটি আছে, জাস্ট প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। তো এখান থেকে যেখানে সার্চ বক্স পেয়ে যাবেন, এই সার্চ বক্সে এসে আপনি লিখবেন জাস্ট আপনার ফেসবুক লিখে যখন আপনি সার্চ দেবেন তখন আপনার ফেসবুক একটা অফিসিয়াল অ্যাপ পেয়ে যাবেন। সো এই অ্যাপটি যদি আপনার আপডেট দেওয়া না থাকে তখন জাস্ট আপনারা কী করবেন, এই আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে তো বন্ধুরা, আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। তো এখানে ওপেন করার পর আপনারা যেই বিষয়টা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার এই যে ডান পাশে আপনি একটা 3 হরিজন্টাল লাইন দেখতে পারবেন, সরি বাম পাশে এই হরিজন্টাল লাইনের উপর একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে নতুনভাবে আবার আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে সেটিংস, জাস্ট এই সেটিংসের উপর আবার একটা ট্যাপ করে দেবেন। তো এখান থেকে এসে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে একটু ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনারা একটু নিচে এসে দেখবেন যে এখানে ম্যানেজ অ্যাকাউন্টস, জাস্ট এখানে একটু ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা নতুনভাবে আরেকটি ইন্টারভিউ দেখবেন। এখন আপনার কী করুন, জাস্ট ম্যানেজে একটা ট্যাপ করে দেবেন। তো ম্যানেজার ট্যাপ করার সাথে নতুন একটা পেজে আপনাকে নিয়ে আসবে। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ফার্স্ট বক্সটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। তো বন্ধুরা, এখানে ট্যাপ করার সাথে সাথে নতুন যে অ্যাপটা দেখতে পারবেন। এখন আপনার আমি দেখাচ্ছি যে প্রথম যে অপশনটা ডিফল্ট আকারে সিলেক্ট করা আছে সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট। অর্থাৎ আপনি চাইলে এটা টেম্পোরারিভাবে আপনার এই অ্যাকাউন্টটি অন্যদের থেকে আপনি হাইড করে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি যে কোনো সময় সেটাকে আপনার অ্যাক্টিভ করতে পারেন। আর আপনি যদি চান, আপনি যে কাজটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি সেটা ডিলিট। আপনি যদি ডিলিট করতে চান তাহলে সেটা কিন্তু আপনার ফেসবুক আইডিটি আগামী 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সেটা কিন্তু আপনি আর ফিউচারে রিকভার করতে পারবেন না। আমি আজকে এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেবেন। তো সেকেন্ড অপশনটা সিলেক্ট করার পর সেকেন্ড অপশনটা সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এই যে কন্টিনিউর উপর একটা ট্যাপ করে দেবেন। তো কন্টিনিউ ট্যাপ করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা আবার কী করবেন, এই কন্টিনিউর উপর আবার ট্যাপ করে দেবেন এবং আপনি চাইলে এই আর্টিকেলটা আবার সুন্দর করে পড়ে নিতে পারেন। এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, আর্টিকেলটা পড়তে পারেন। তারপর আপনার কন্টিনিউ একটা ট্যাপ করবেন। তো কন্টিনিউ আমি ট্যাপ করে দিলাম। তারপর আপনার যে কারণে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছেন সেই কারণটা আপনি এখান থেকে মেনশন করে দেবেন। যে কোনো একটা রিজন আপনি সিলেক্ট করতে পারেন। তারপর আপনারা কী করবেন, এই যে নিচে কন্টিনিউ উপর একটা ট্যাপ করবেন। আমরা ডিলিটের উপর একটা ট্যাপ করে দিলাম। তারপর আমরা কি করব, জাস্ট এই কন্টিনিউ উপরে একটা ট্যাপ করে দেব। তো এই পর্যায়ে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটা দেবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা তুমি ছিল সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, একটা ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। তারপর আপনার কী করুন, এই কন্টিনিউ উপর একটা ট্যাপ করুন। কন্টিনিউ ট্যাপ করার সাথে সাথে আপনার এই অ্যাকাউন্টটি ডিলিট হওয়ার জন্য প্রসেসিংয়ে চলে যাবে। তারপর 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আরও ইনপুট ভিডিও পাওয়া যায়। ধন্যবাদ।